হুরেরা গাইবে, লোকটাকে আনন্দের সাথে ওয়েলকাম জানাতে জানাতে জান্নাতে নিয়ে যাবে। এই গানটা কোনো পুরুষ যদি শোনে, কোনো মহিলা যদি শোনে, অনেক পুরুষ আছে বইয়ের কাছে যা বলে, আর করে দিয়ে আমার সংসার চললো না, আমার আর একটা বিয়েই করা লাগবে। এরকম পুরুষ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? হাদিস শরীফের মধ্যে দেখছি মেয়েরা শুধু বেশি বেশি করে ছাড়তে চায়, আর পুরুষেরা বেশি বেশি বিয়ে করিবার চায়। মন তো দাঁত শোনেন, মানুষ বুড়ো হয়। এই যে আমার ভাই বুড়ো হয়েছে, মন কিন্তু বুড়ো হয় নাই। মন তো দাঁত পড়িল, চুল পাকিল, মনটা কিন্তু বুড়ো হয় না। চুল পাকিয়ে হচ্ছে সাদা, দাড়ি পাকে কদম ফুল, মনে কয় কলম নিয়ে কালো করি মাথার চুল, যা হয় যৌবনের কালে তাই কিসারে কলম লিলে। যখন ঠিক কিনা সুর কি? মানুষ বুড়ো হয় কিন্তু চুল পাকে যা, দাড়ি পাকে যা, মন কোনদিন বুড়ো হয় না। কি কোন হয়? আশা কি বুড়ো হয়? একটা লোক মরেই যাচ্ছে, এই 15 মিনিটের মধ্যে মারা যাবে। যদি বলা যায় যে গাইবান্ধা জেলার যত সম্পত্তি আছে সব তোমার নামে লিখে দেবো, তুমি কি কও? লোকটা কয় দাও। কথা কন, হ্যাঁ 15 মিনিট পরে মারা যাবে। তারপরে বলতেছে যে গাইবান্ধার জেলার সব জমি জমা লিখে দেবো, ডেক দিয়ে বলে দাও। মানে আচ্ছা তুই এখন ডেক দিয়ে মরে যাবি, তুই অত সম্পত্তিতে কি করবি? এদিন রাসূল হাদিস শরীফের মধ্যে বলছেন যে আদমের আশা বন্ধ হবে ওই দিন যেদিন মুখে তার মাটি পড়বে। হাতটা জোরতমল মাকাবির, হাতের শক্তি, গার শক্তি, গোষ্ঠীর শক্তি, একবারে ক্ষমতা শক্তি সব শেষ হয়ে যাবে। জোরকান ঠিক কিনা? আমার ভাইরা, আমার এই জান্নাতি গাছ অনেক পুরুষ আছে, তোরে দিয়ে সংসার চললো না, আমার আর একটা বিয়ে করাই লাগবে। এই এটিজি, এই মেন্টালিটি যেই পুরুষটার আছে, ওই মহিলা তার বউ যদি এই গানটা মুখস্থ করিয়া বিছানায় যখন শুইতে যাবে, স্বামী থাকবে এক পাশে একই বালিশে, আর বিবি এক পাশে, স্বামী হলো এক পাশে। এখন বলেন তো, আপনি যখন ঘুমোতে যাবেন বউকে ডাইন পাশে রাখবেন না বাম পাশে রাখবেন? কে বলছে বাম পাশে? কে বলছে বাম পাশে? হাদিস কোরআনে আছে বাম পাশে। তোমার সুবিধা ক্ষেত্রে ইউজ করার জন্য, সুবিধা ক্ষেত্রে ডানেও নিতে পারো, বামেও নিতে পারো, কারণ মালটা হলো তোমার। আসেন না কোরআনে একটা হাদিসের বাইরে যাবে না, কিন্তু হাদিস কোরআন বর্তমান প্রেক্ষাপট মিলে আমি কথা বলি, হয় দাওয়াত দেন না হয় না দেন, তেল দিলে ওয়াজ বাদ চলতে পারে। সিয়ার হাম দেখছেন তো? কি ভাই খুব খারাপ লাগতেছে? আপনার আসান তো ফোনটা খানি? আচ্ছা আমি এইভাবে যদি ফোনটা দেখ আলোচনা করি, শোনার জন্য রাজি আসান তো? হাত তুলে দেখান তো, দেখি রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যান নেকামল শিক্ষা দেয়। আমিন কোন? আমার ভাইয়ের আমার এদিক টাকার সিয়ারা কি একবার খারাপ নাকি? কি যেন বলতেছিলেন? জান্নাতে, সুবহানাল্লাহ। এই গানটা বিবি যদি স্বামীকে, স্বামীর কানের সাথে মুখ লাগাইয়া যদি এই জান্নাতি গান যদি স্বামীকে 40 থেকে 41 দিন পর্যন্ত যদি বিবি স্বামীকে শুধু, হ্যাঁ মাইক খারাপ করো, আরো বেশি ভালো নারায়ণ তাকবীর, আল কোরআনের আলো, নারায়ণ কি যেন বলতেছিলেন? এই যে বিবির কাছে যাইয়া জান্নাতি গানটা যদি বাদন নিত্য পরিবেশন করে, বিবি স্বামীর কানের সাথে মুখ লাগাইয়া এই জান্নাতি গান 40 থেকে 41 দিন পর্যন্ত যদি স্বামীকে শুনাইতে পারে, আল্লাহর কসম করে বলতেছি ওই স্বামী আর জীবনেও অন্য মেয়েকে বিয়ের কথা মুখে উচ্চারণ করবে না। ওই স্বামী
বিবিকে গালি দিবে না, খালি আদর করবে। সুবহানাল্লাহ বললেন না? আবার অনেক বউ আছে স্বামী ডাকলে কথা শোনে না, আছে না নাই? স্বামী যা বিবির ডাক দেয়, সালমান মা খবর নাই, ও সালমান মা খবর নাই, ও সালমান মা না, একই একই। স্বামী ডাক দিবে, তুমি উত্তর নিবে, স্বামীর আত্মা ঠান্টু আছে। ঠান্ডার অপর নাম ঠান্টু, যারা শিক্ষিত ভাইরা আছে ঠান্ডার অপর নাম কি? ঠান্টু। আর তুমি উত্তর না, উত্তর চাইছো তো খারাপ কণ্ঠে তুমি জবাব দেও, তুমি নারী নামে কলঙ্ক। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমার নবী গভীর রাত গভীর রজনীতে মা খাদিজার ঘরে দরজার পাশে দাঁড়াইছে, দাঁড়াইয়া ডাক দিছে খাদিজা, একটা ডাক দিছে অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের ঘরে খাদিজা বাজার দেখুন টান টান ভাসুই আছে, সর্বনেশে ভাগে গেছে না বাচ্চি, তাহলে হ্যাঁ খাদিজা, হ্যাঁ খাদিজা। আমার নবী বলে খাদিজা তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে 3টা স্বামী সংসার করেছি গো নবীজি। ও নবীজি, এই রকম কোনদিন হয় নাই গো নবীজি। যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আপনার আগে কোনদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই না। আর আমার গুণিক ডাইকেও জাগান যায় না, শরীর অবেসহা থাকে। এখন তো খায়া খাওয়া হয়েছে ব্রয়লার মুরগি, ব্রয়লার মুরগি সারা বিশ্বে চলে গেছে। আমার ভাইয়ের আমার নবী এসে বলে খাদিজা তুমি কি খাবার খাইছো? মা খাদিজাতুল কুবরা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাবার খাই নাই। আমার নবী বলে খাদিজা আসো, আমরা দুজনে একই সাথে খাবার খাই। আমার নবী খাবারটা একই প্লেটে দুইজন বসছে, বসিয়ে আমার নবী বিবির মুখে তুলে দিছে, আর বিবি মা খাদিজাতুল কুবরা নবীর মুখে খাবার তুলে দেয়। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর নবী বললেন স্বামী আর স্ত্রী যদি একই প্লেটে খাবার খায়, আল্লাহর আসমান থেকে রহমত বর্ষিত করে কে? এই জন্য বিবিকে তুলে তুলে খাওয়াইবে। এতে নাই খাওয়ান না, এই জন্য তো বউ দেখতে পারে না, বউ যায় ডাইনে আপনি যান বামে, এই জন্য তো রহমত বরকত নাই। আমার ভাইয়ের আমার স্বামী স্ত্রী একই প্লেটে যদি খাবার খায়, স্বামী স্ত্রী যদি একই প্লেটে খাবার খায়, এরপরে আমার আল্লাহ ফেরেশতাদের ডেকে ডেকে বলে ফেরেশতারে তাকিয়ে দেখ, আমার বান্দাকে তৈরি করতে তোমরা নিষেধ করেছিলে, দেখ বান্দা বান্দির মধ্যে কি মোহাব্বত। আল্লাহ তখন মানুষ তৈরি করবে, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আল্লাহ মানে নিশ্চয়ই জাইলুন জমিনে ফিল আরদি খলিফা। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বললেন আমি প্রতিনিধি খলিফা তৈরি করব। আল্লাহ বললেন বা ফেরেশতারা বললেন আল্লাহ কি জন্য তুমি তৈরি করবে? আল্লাহ বলেন ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন, আমি আল্লাহ আমার ইবাদতের বন্দেগী করবার জন্য। এবার ফেরেশতারা বলে আল্লাহ এই মানুষ জাতি তৈরি করে না, দুনিয়ার বুকে এসে লয়তানি শয়তানি চুরি ডাকাতি বদমাইশ সন্ত্রাসী যা সামনে আসবে সব করে বসবে। আল্লাহ বললে ইন্নী আলামু মালা তাআলামু, তোমরা জানো না। আমার বন্ধুগণ আমার এই জন্য বিবিকে নিয়ে একই প্লেটে বেশি বেশি করে খাবার খাইবেন, আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দিবে। চিল্লাইয়া কোন মারহাবা। আমার নবী বলে খাদিজা রে আয় আয় আমার কাছে আয়, আমার আগে তো তুমি কোনদিন খাবার খাইছো কিনা? মা খাদিজাতুল কুবরা বলে রাসূল গো, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহ কসম করে বলতেছি আপনার আগে কোনদিন এক লোকমা খাবার খাই নাই। সুবহানাল্লাহ। আর আমাদের খাদিজা একটা করে ঘরে আছে। আপনি যদি শহর থেকে আসে যদি বলেন বিবি খাবার খাইছে, বউ খালি খাওয়া দেখা দেখতে ও
শরীর ঠিক দুনিয়া ঠিক, কথা কম, শরীর ঠিক স্বামী ঠিক। তোমার লেগে আমি বসে শরীর নষ্ট করবো নাকি? এই জন্য রসুলের স্ত্রীরা অপেক্ষা করতে, আমাদের কোনো অপেক্ষা করে না। নিজের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য স্বামী আসার 1.5 ঘন্টা আগে খায়, আবার সাথে বসে। না না, আপনাদের গোবিন্দগঞ্জের মা বোনেরা খুব ভালো। আল্লাহ নবী বলল, খাদিজা রে আয় আয় আমার বুকে আয়। মা খাদিজাতুল কুবরা আমার নবীর বুকের সাথে মাথা ঠেকাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জমা জমি তালা তালু কত সম্পদ যা কিছু ছিল সব আপনার নামে কোরবান করে দিলাম। দেখে নবীর মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানালো তারে জীবনের আপন। জোরকন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, আমার জানের চাইতে, মালের চাইতে, বেটা বিটির চাইতে নবী গো আপনাকে আমি বেশি 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 ভালোবাসি। যতক্ষণ পর্যন্ত বেটার চাইতে, বিটির চাইতে, জানের চাইতে, মালের চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো না বাসবেন, এতক্ষণ পর্যন্ত শান্তি নাই, মুক্তি নাই, কল্যাণ নাই। শান্তি আর মুক্তি যদি কল্যাণ পাইতে চান, সব জিনিসের চাইতে ভালোবাসতে হবে আমার নবীকে। জোরকন সুবহানাল্লাহ। আমার নবীর মা খাদিজাতুল কুবরা চুল ধরে রাসূল সুমন দিয়া বলে, খাদিজা আমি তোমার চলে সুমন দিয়া বাংলাদেশ নয় তামাম পৃথিবীর নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়াইয়া দিয়ে গেলাম। রাসূল বললেন, যারা এই হাতে বউ মারবে, যারা বউ মারবে তাদের হাতের মুনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না। যারা বউ মারছে, বউ মারছে, কে বড় বড় চোখ করছে, কে নরম পাওয়ার গরম দেখাও। আজকের মাহফিলে মা বোনের আসে না, কথা কয় আসে না? মা বোনের আজকের ওয়াজ শুনে বলবি না, হারে এত সুন্দর সোনার মরবি কোনে আসিল হুজুর, আমারও বলে দাম নাই, সব বোনের সেটা চুল ধরে ধরে পেটে ভালো করে বুঝো। একজন আরেকজনে বলতেছে অনেকের স্বামীকল খুব মারে, মারে না গরুর মতো বেগে, আমাকে এমন মারা মারছে এখন এখানে ইর করে। তারা যে কি রকম ভাবে দোয়া করতেছে আল্লাহই জানে আর ওরাই জানে। না না, বিবি কেন মারবেন, কেন মারবেন? মারার জায়গা কোথায়? সব জায়গা হলো আদর করার জায়গা। উনি কইতেছে ঠিক, না না কথা তো ঠিকই, হাদিসের কথা। আমি কোন কোরআন হাদিসের বাইরে যাচ্ছি না, সব কোরআন হাদিস থেকে বাস্তবের সাথে মিল করে কথা বলতেছি। আমার ভাইরা, আল্লাহ নবী বললেন, খাদিজাতুল কুবরা বলে, নবী গো স্বামী যদি রাগের সময় বিবির গায়ে যদি আঘাত করে থাকে তার কি অবস্থা? আল্লাহ নবী বলে, খাদিজা তামাম পৃথিবীর মানুষদেরকে, নারীদেরকে জানিয়ে দাও, কোন স্বামী যদি এই হাত দিয়ে যদি বউ মারে, বউ যদি মারিয়া থাকে আর স্বামীর হাতের ছোঁয়া বিবির শরীরে যেই জায়গা লাগবে, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। আর মা বোনেরা বলতেছে, না আমারে ভালোই করছি। স্বামীর হাতের কি একটা রহমত, যেই জায়গা ছোঁয়া লাগবে দোজখের আগুনে পুড়বে না। স্বামীর কি রহমতের হাত, বরকতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, গাঁজা খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, যখন ঠিক কিনে। না না, টাটকা বিড়ি খায় ওর মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ গুঁড়ো, স্বামীরা মুখের কাছে মুখ, বউ খালি মুখ গুঁড়ো। স্বামীরা গিয়ে গেছে যে আমি তোমার মুখের কাছে মুখলেই আর তুমি মুখ গুঁড়াও, কারণটা কি? বউ কয় শরমও করে, লজ্জাও করে। এই মাত্র টাটকা বিড়ি খেয়ে আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার চাইতে তোর মুখের কোথা বিরাজ করতে পারো না, বউ কষ্ট দেও। খারাপ কিছু বলছি নাকি? কথা কয় না, খারাপ লাগতেছে নাকি? এদিক তাকান,
যে আজকে মাহফিল হচ্ছে, তাফসীর হচ্ছে, কালকে স্টলে স্টলে গল্প হবে। বাম হাত দিয়ে সিগারেট খাবে, ডান হাত দিয়ে সিগারেট খাবে, বাম হাত দিয়ে চা খাবে। কত হুজুর দেখলাম রে। না আমি কই কয়টা দেখছি স্যার, কয়টা জন্মাইছি। যত গল্প হয় স্টলে, কতক্ষণ আগামীকাল যদি স্টলে যদি তাফসীর না হইতেছে, মোথা কাশিতে আমার কান কেটে দিয়ে। সব গল্প হয় স্টলে। কি হয়? কথা কয় না রে। স্টলে গল্প হয়। মানে এক মিয়ার বাবা মিয়া পরে রাজশাহী ভার্সিটি, ওই মিয়ার বাবা স্টলে যা গল্প করতেছে, মিয়া একখান জন্ম দিছি, আমার মিয়া রাজশাহী ভার্সিটি পরে। তো ছেলের বাবা ওই জায়গায় ছিল, ছেলের বাবা বলতেছে তোমার মিয়া রাজশাহী ভার্সিটি পরে, এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? দেখু আমার ছেলে ওই ভার্সিটি পরে, আমি তো গল্প করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না, কথা কয় না, গল্প হচ্ছে না। মিয়ার বাবা চিন্তা করতেছে বেটা গল্প করে আমার ধমকায়। তখন মিয়ার বাবা বলতেছে শোনেন, এলাকায় অনেকেরই মেয়ে আছে, অনেকেরই মেয়ে আছে, সবাই কিন্তু ভার্সিটি পড়াইতে পারে না, ঠেলা আছে। আমার মেয়ের রাজশাহী ভার্সিটি পড়ে, মাসে লাগে 10,000 টাকা। তো ছেলের বাবা বলতেছে তোমার মেয়ের রাজশাহী ভার্সিটি পড়ে, মাসে লাগে 10,000 টাকা, এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? দেখো আমার ছেলে ওই ভার্সিটি পড়ে, মাসে লাগে 20,000 টাকা, আমি তো গল্প করি না। ছেলে বাবার গল্প হচ্ছে না, কথা কয় না, গল্প হচ্ছে না। মিয়ার বাবা মনে মনে রেগে গেছে, বেটা গল্প করার আমার ধমকায়। মিয়ার বাবা বলতেছে কি তোর ছেলে যে ক্লাসে যে ভার্সিটি, আমার মেয়েও সেই ক্লাসে সেই ভার্সিটি, তো আমার মেয়ের লাগে 10,000 টাকা আর তোর ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ কি গাল গপ্পর জায়গা পাও না? তার ছেলের বাবা বলতেছে যে তোর মেয়ের মাসে 10,000 টাকা লাগে, কারণ হলো এই, আর আমার ছেলে মাসে 20,000 টাকা লাগে, কারণ হলো এই। তোর মেয়ে মিস কল দেয়, আমার ছেলে ব্যাক করে। একের ওয়াজ একের ওয়াজ। বাচ্চু আনসারি কারো ওয়াজ শুনে শুনে ওয়াজ করে না, কেসের পক্ষে বাচ্চু আনসারি না। আমি কোরআন হাদিস পড়ি, রিসার্চ করি, গবেষণা করি, বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি বাঁচানোর জন্য। একদিন কি বেলা ওয়াজ শেষ করা যায়? কত দেখি ভাই, খুব খারাপ লাগতেছে কি? নারে তাকবীর। আমি বলতেছিলাম ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, ওই মানুষরা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। কয় হাজার? 70,000 হুর আসবে, জান্নাতি গান গাবে, আর লোকটার মাথার উপরে যখন হাত বুলাইবে, হুরের দিকে যখন তাকাইবে, এক নজরে ছায়া থাকবে, 70,000 বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। কি চেহারা! রাস্তাতে যদি একজন মহিলা যায়, একবার তাকাইলে আল্লাহ মাফ করে দিবে, দ্বিতীয়বার তাকাইলে আল্লাহ তার আমলনামায় গুনাহ লিখবে। এই ওয়াজটা যখন করছি, একটা যুবক বলে হুজুর মহিলার দিকে যদি একবার তাকান যায় আল্লাহ যদি মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকালে আল্লাহ যদি আমলনামায় গুনাহ লেখে, হুজুর এক নজরে 1.5 ঘন্টা তাকা থাকবো। তাফসীর কোন পারলে করবেন, কিভাবে করবেন? ওরা তাফসীরে মাথা খাইছে যুবকরা। আমার হুজুর খালি পর্দার ওয়াজ করেন মেয়েদের। রাস্তা দিয়ে চললে ডানে তাকালে মহিলা, বামে তাকালে মহিলা, সামনে তাকালে মহিলা, পিছনে তাকালে মহিলা, উপরের দিকে তাকালে দোতলার উপরে 3-4 জন চা থাকে। তাকাবো কোথায়? আমি বললাম আল্লাহ কোরআনের মধ্যে বলছে কুল্লিল মুমিনিন ইয়াহুদ্দু মিন আবসারিহিম, নিচের দিকে তাকা। সুবহানাল্লাহ, জোরে কর। তাকানোর জায়গা নাই, এ কথা 1450 বছর আগে আল্লাহ তোমাকে ওই কোরআনের মধ্যে বলে দিছে। আর রাস্তা দিয়ে একটা মেয়ে যা আসবার বলেন না তুমি কুতকুতো চাও, তোকে আমি চিনি না। আমার নবী সাহাবী নিয়ে আলোচনা করছে, দাড়িয়ে পাকা মানুষ, কালো মানুষ, চুল পাকা মানুষ, বুড়ো মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না।
এমন সময় নবীর এক সাহাবী এই কথা শুনিয়া চোখের পানি ফেলে দিয়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ও নবীজি, এত কষ্ট করলাম, জিহাদের ময়দানে গেলাম, চান্দা দিলাম, নামাজ পড়ি, রোজা রাখি, বুড়া মানুষকে আল্লাহ জান্নাতে দিবে না। আমার নবী বলে, কেন কান্দো? বলে, নবী গো, আমি বুড়া মানুষ, আপনার জবান থেকে বলছেন বুড়া মানুষ আল্লাহ জান্নাতে যাবে না, এই জন্যই কান্দি। আমার নবী বলে, সাহাবী, আল্লাহ তোমার জান্নাতে দিবে, তুমি কি জান্নাতে যেতে চাও? সাহাবী বলে, নবী গো, জান্নাতে যাওয়ার জন্যই তো আমি জিয়ারত করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আপনারা তরিক অনুযায়ী চলি। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী বললেন, সাহাবী, আল্লাহ তোমার জান্নাতে দিলে তুমি কি চাও? বলে, ও নবীজি, আমি বেশি কিছু চাই না, আমি বুড়ো মানুষ, আমার তার মনের কোনো আশা নাই। আল্লাহ যদি জান্নাতে দেয়, বুড়ো বয়সে আর কি চাবো? আল্লাহ স্বর্ণ দিয়ে দেন, একটা বিল্ডিং সাজা দেয়, আর হীরা কাঞ্চন মানিকার মুক্ত দিয়ে দেন, একটা খাট বানা দেয়। দেখছেন বুড়ো মানুষের আশা কি? দেখছেন? আল্লাহ নবী বললেন, তাই দিবে আল্লাহ, তবে জান্নাতের মধ্যে খাবারের জন্য তুমি কি চাও? সাহাবী বলে, রাসূল গো, জান্নাতের মধ্যে যদি আল্লাহ দেয় আর খাবার যদি দেয়, আল্লাহ যেন আমাকে আপেল আর পেয়ারা ফল যেন না দেয়, আল্লাহ যেন আঙ্গুর ভরে বাগান দেয়। নবী বললেন, পেয়ারা ফল আর আপেল ফল কেন তুমি খাবে না? আঙ্গুর ফলের বাগান চাও কেন? রাসূল গো, আমার মুখের একটা দাঁত নাই, 32টা দাঁত, সব দাঁত পড়িয়া গেছে। ও নবীজি, আল্লাহ যদি আঙ্গুর ফলের বাগান দেয়, মুখের মধ্যে লিয়া মাছলির মধ্যে ঠাসি মারব, রসে পেটটা ভরিয়া যাবে, আর আপেল ফলের বাগান দিলে খাইতে পারবো না। আমি এই হাদিস পড়িয়া আমি এইটা যাচাই করবার জন্য একটু চেষ্টা করলাম। আমার এক দাদা আছে, 105 বছর বয়স, আমি একটা বড় আপেল নিয়ে এসে দাদা বললাম, দাদা খাইবেন? মন তো চায়, কাটিয়ে দাও। কি দাও? আমি বললাম, দাদা কেটে দিব না, এইটা কামড়াইয়া তোমার খাইতে হবে, এই ফল তো খাবে, 500 টাকা দেবো। দাদা কয়, পারবো না, কম চেষ্টা করো। এখন দেখি দাদা এইরকম করে, এই 3-4 মিনিট কামড়ানোর পরে আমি হাতিলে দিয়ে একটু শোষাও তুলতে পারি, মানে হাদিসটা প্রমাণিত হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে কর। আমি আবার যেগুলি দেখি ওইগুলি প্রমাণ করি। আর একটা হাদিসের কথা মনে পড়ে গেল, বলবো কি? একটু কথা কয় না। আল্লাহ রাসূল 1400 টাকা সিয়ারা কি একবারে খারাপ? 1450 বছর আগে আল্লাহ রাসূল বলেছে, আপনার আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে, মানুষের ঈমান রাখা কঠিন হবে। আমি এই হাদিস পড়ে রিসার্চ করতে থাকলাম, কেমন কথা রাসূল বললেন, এটা কি সম্ভব? হাতে আগুন নিলে সাথে সাথে হাত বলে দেবে। আর রাসূল বলে গেল, এমন একটা জামানা আসবে, আগুনের কয়লা রাখা হাতে সম্ভব হবে, কিন্তু ঈমান রাখা তার সাথে কঠিন হবে। এখন মনে করলাম, ও বাবা, আগুনের কয়লা রাখা তো খুবই সম্ভব, ঈমান রাখা কঠিন। এর মানে আগুনটা হলো আপনার এই মোবাইল। কথা কয় না রে, এই মোবাইলের মধ্যে আগুন জ্বলতেছে, খালি জ্বলতেছে। কথা কয়। কারণ এই যে 8 বছরের ছেলে, যার আমলনামায় আল্লাহ পাপ লেখা নেই, আল্লাহ কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসীরা, ও আনফুসিকুম, নিজে বাঁচো, ও আহলিকুম নারা, তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাতে পারলাম না। এই ছেলের আমলনামায় আল্লাহ পাপ লেখে নাই, আর এর মা আর বাবা বাধ্য করতেছে এই ছেলেকে পাপের কাজ করে। ঠিক তাজমহল তুলে দিচ্ছে, তাজমহলের মধ্যে কি নাই? ও খালি টিকটক দেখে। কি দেখে? টিকটক। ও কি কোনদিন মার কাছে ফোন করে, বাবার কাছে ফোন করে? মা বাবা সব করে ওই ছেলেকে জাহান্নামে দেওয়ার জন্য একবারে উঠে পড়ে লাগছে। না, তুমি কেমন মার, কেমন বাবা, যারা আমার নামে আল্লাহ পাপ লেখে নাই, আপনি কোন জ্ঞানে, কোন বিবেকে ওই ছোট ছেলের হাতে তাজমহল তুলে দেন? ও হয় না, কথাই বলবে না। এই ছেলে কি করে? মাকেও ফোন দেয় না, বাবাকেও ফোন দেয় না, ভাইকেও ফোন দেয় না, বোনকেও ফোন দেয় না। অথচ মোবাইলে যদি রিং দেন, খালি পাবেন ওইটি। তোমার কাছে ফোন করিলে পাইব শুধু ওইটি,
কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ও ডার্লিং কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং তার সাথে দেখা হলে বলে আপনার ফোন করিয়াছি আপনার বড় বড় বোনে আমারে ফোন দিয়েছে একবার কয় বাবার কথা আবার কয় বোনের কথা এইভাবে কত করবে সিডিং কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ও ডার্লিং কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং নামাজ শুধু দাঁড়ে না মোবাইলে ব্যস্ত স্বামী ফোন করলে পারে কথা কন না কে স্বামী কয় পানের বিবি কত ভালোবাসি আমি স্বামী কয় পানের বিবি কত ভালোবাসি আমি তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ও ডার্লিং কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং রাসূল বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে এক সুরুল জাহিলিতে বর্ষিত হবে সেই অবস্থা আজ বাংলার জমিনে হয়ে গেছে যখন ঠিক কিনে কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলিয়ে কথা বলি আসান তো আপনারা কিছু সময় নারায়ণ তাকবীর আমার ভাইয়ের আমার এই ব্যাপার আল্লাহ নবী বললেন সাহাবীরে আল্লাহ তোমার আঙ্গুর ফলের বাগান দিবে সুবহানাল্লাহ বললেন না তবে এক একটা পুরুষকে আল্লাহ 70টা করে বউ দিবে হুর দিবে যাদের বয়স 16 বছর 16 থেকে 17 এর চাইতে বড় হবে না বাদাম কম হবে না তাহলে এক একটা পুরুষকে 70টা করে বউ দিবে দুইটা কাজ করা লাগবে ইন্নাল্লাযিনা আমানু ইন্না মানে নিশ্চয়ই এক নম্বরে মানার দুই নম্বর যারা নেক কাজ করবে ওই মানুষটা যখন জান্নাতে যাবে আপনার 70,000 হুর এক একটা পুরুষকে দিবে সুবহানাল্লাহ কয় না রে এই হুর ও সাহাবী তুমি কি 70টা বউ চাও না বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বুড়া মানুষ বুড়া কালে এত বউ দিয়ে আমি কি করব আল্লাহ নবী বললেন বউ তোমার নিতেই হবে সাহাবী বললেন রাসূল গো আল্লাহ কি জোর করে দিতে চায় বলে জোর করেই দিবে তোমার ইচ্ছাই নিতে হবে বড় ইচ্ছাই নিতে হবে সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বসতে গেলে ইসিস করে বসি ওটার সময় ও আল্লাহ ও মা কয়া উঠি আল্লাহ যদি জোর করে 70টা বউ দে বইয়ের হক আদায় করতে পারবো না ছায়া দেখা ছাড়া আর কোনো পথ থাকবে না কথা নবী বললেন সাহাবীরে এই জন্য আল্লাহ তো বুড়ো মানুষকে জান্নাতে দিবে না এই মানুষকে যখন জান্নাতে দিবে এই বুড়োকে আল্লাহ 120 গজ লম্বা করবে আর এই সিনাটা 7 হাত প্রশস্ত করিয়া আর 70টা বউকে রাখার যোগ্যতার শক্তি দিয়ে আল্লাহ তার জান্নাত দিয়ে দিবে কাজ করা লাগবে কয়টা এক নাম্বার ইন্নাল্লাযিনা আমানু ঈমান আনা লাগবে দুই নাম্বার ও আমিলুস সালিহাত নেক কাজ করা লাগবে সুবহানাল্লাহ কর এই হুট আপনার আছেন তো আর ঘন্টা দেড়েক আছেন তো শুনেন আমাকে ওয়াদা দিতে হবে যার ঈমানের স্পিরিট আছে আপাতত আজকে ওয়াদা দিতে হবে আমি মুসাফির মানুষ কোরআন শরীফ ছুঁয়ে বলতেছি আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হবে আমার বিশ্বাস ইনশাআল্লাহ আপনাদের বিশ্বাস আছে আমি মুসাফির মানুষ দোয়া করব আজকে মাহফিল কবুল হবে ইনশাআল্লাহ আপনারা আমার সাথে আখিরি মোনাজাত করে যাওয়ার মন মানসিকতা আছে কার কার আছে আমি তাকবীর দেব একটা হাত তুলে দেখান নারায়ণ তাকবীর আচ্ছা দেখেন তো কে হাত তুললো না দেখেন হাত টান করেন দেখেন কে হাত তুললো না বুঝতে হবে ওই লোকটা আখিরি মোনাজাত করে যাবে না হাত নামান যে লোক আখিরে মনে করে যাবে না ও কল ইচ্ছে করে যাবে না শয়তান নিয়ে যাবে শয়তান বলবে খালু রে যাও জেঠা যাও হুজুর কল ভালো ভালো কথা বলতেছে এখন দেখে কে মারহাবা একটু জোরে কর আমার ভাইয়ের আমার এ ভাই ও আজকে খুবই খারাপ লাগতেছে নাকি আসলে কি কষ্ট দেওয়ার জন্য আসছি আচ্ছা আমার কথাগুলি খুব সুন্দর করে বুঝতে হবে আমার ভাইয়ের আমার
হুরের এত সুন্দর চেহারা, এই হুরটা যদি ভুল করিয়া জমিনে যদি থুতু ফেলে, তামাম পৃথিবীর মাটিতে আতরের মতন গ্রান হয়ে যাবে। তাদের থুতু এত সুন্দর, আমাদের ঘরে ঘরে একটা করে হুর আছে, হুরের বালিশে নাক রাখা যায় না। আর আমাদের এলাকার একটা ছেলে বিয়ে করছে, বাসর ঘরে গেছে, বউ ওর শুইছে, বউ ওই বোমের মধ্যে খালি বোমরা, ও থুয়ে বউ থুয়ে বউ সরাইছে। আজকে আমি বিয়ে করলাম, ও জীবন পরে আমার চালাবি, গম বাইবে দিবে না, এই বউ দিয়ে আমি সংসার করবো না। না, মানুষ গোমরানের একটা ভাব আছে। স্বামী সারাদিন খাইতে খুঁজে আসবে, আসে যদি বিবির কাছে শুয়ে যদি বউ যদি গরুর মধ্যে, স্বামী অশান্তি নেই। আপনারা হাসেন কেন? হাসা কি খারাপ নাকি? হাস্য উজ্জ্বল মুখ, রোগ মুক্ত মুখ, হাস্য উজ্জ্বল মুখ, জান্নাতি মুখ। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ কোরআনের মধ্যে বলছে ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি করে কান্দো, কম কম করে হাসো, হাসতে পারে হাতের ব্যাধি ভালো হবে। সুবহানাল্লাহ জোরে কর। আর যেই লোকটা হাসে না, ওর বউ বেশি দিন থাকে না। না, আপনি বাড়িতে গেলেন, আপনার বউ আপনার কাছে এসে হাসতেছে, আপনি মুখটা ব্যথা করে দিয়েছেন, ও তো পরকীয় প্রেম করবে। আজকে এই যুগ আছে নাকি? মুখের মধ্যে সুকো নিয়ে বসে আছেন আপনি। হ্যাঁ হ্যাঁ, কি যেন বলতেছিলেন? ওই হুলটা যদি থুতু ফেলে, বউটা যদি থুতু ফেলে, আপনার ওই হুলটা যদি থুতু দেয়, তামাম পৃথিবীর পানি মাটিতে আতরের মতন গ্রান হয়ে যাবে। কারণ যে হুর আল্লাহ জান্নাতে দিবে, ওই হুরের বাদান চোখে বাদান পুজ নাই, মুখ দিয়ে বাদান গন্ধ নাই, কানে বাদান খোল নাই। আর আমাদের বাড়ির যে হুরগুনি আছে, এই হুর সকালে যদি বিরাজ না করে, মুখে সন্ধ্যার সময় মুখের কাছে বাদান নাক লেওয়া যায় না। হ্যাঁ, হাদিসের কথা। সুবহানাল্লাহ কর। ওই হুর আল্লাহ দিবে, ওই হুর নিয়ে বাদান ওই লোকটা বাদান জান্নাতে যাবে। হুরটা যদি ভুল করিয়া এই পৃথিবীর পানিতে যদি থুতু ফেলতো, তামান পৃথিবীর পানিতে দুধের মতো বাদান সাদা হয়ে যাইতো। আমি একদিন মাহফিল করে এসে শুয়ে আছি, আমি এক রুমে, আমার ছেলে এক রুমে, তো ছোট ছেলে রুমে থেকে গান গাইতেছে। আমার বড় ভাইয়ের শালি, নাম ছিল তার রানী, 3টা বছর ঘুরাইলো কেন আমারে। আমি চিন্তা, ওরা তো মারামারি করা যাবে না, তো বড় হয়ে গেছে, ওকে কায়দা মতো মলম দেওয়া লাগবে। কি আমি ওই রুমে ওকে কিছু না বলে সাথে সাথে ওর গানের উত্তর দিলাম, আমি ভালো কইরেই জানি তাই তোর বড় ভাইয়ের শালি এত বড় মিথ্যা কথা কলি রে বেটা, এত বড় মিথ্যা কথা কলি। আর বেটা নাই 3 দিন ভাই। না, ওরা তো মারামারি করবো কে? এমন হেকমতে মারবো, মলম মারা দেবো। কথা তো অতিথি আসে 2 মিনিট কথা বলবে, তার মধ্যে আলোচনা করবে। একটা লোক অতিথি কথা বলবে, 2 মিনিট পরে আমি আলোচনা করবো। এর মধ্যে যাবেন কারা কারা, একটা হাত তুলে দেখান তো দেখি। আচ্ছা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রেমবাতের ভালো করে লক্ষ্য করে শুনুন, ওদিকে আমি যেতে চাই না। এক বাদশার নাম হলো বাদশাহ সাইফুল ইসলাম। এই বাদশাহ সাইফুল ইসলাম একদিন বাদান হরিণ শিকারে যাবে। হরিণ শিকারে বাদান গেছে খাদ্য দ্রব্য নিয়ে। এরপরে আগের জামানার বাদশারা হরিণ শিকারে বাদান গেছে, বাদশারা ছেলেরা হরিণ শিকারে গেছে, মন্ত্রীরা হরিণ শিকারে গেছে। এখন আমাদের দেশের মন্ত্রী, কিছু কিছু মন্ত্রী মিনিস্টার বদমাইশি করতে যা হোস্টেলে, এখন আর কথা কবি নি। কত এমপি হইয়া হোস্টেলে যা ধরা খাইছে মহিলা নিয়ে, কথা কর না কেন? আর আগের জামানার বাদশার ছেলেরা বাদান হরিণ শিকার করার জন্য জঙ্গলে গেছে। এই বাদশাহ সাইফুল ইসলাম জঙ্গলে যাইয়া বাদান আপনার হরিণ খোঁজে, কিন্তু হরিণ পায় না। খুঁজতে খুঁজতে
ঘুরতে ঘুরতে লক্ষ্য করে দেখে একটা হরিণ, এত সুন্দর চেহারা, আপনার সুন্দর চেহারার একটা হরিণ গুড়ি গুড়ি পায়ে বাদাম চলে যাচ্ছে। বাদশা সাইফুল ইসলাম আপনার তীর ফিট করেছে হরিণকে লক্ষ্য করতে, হরিণকে মারবে, তীর নিক্ষেপ করতে। এই তীরটা হরিণের গায়ে না লাগিয়া সাইড কাইটা একটা মা পুকুরিতে তার সন্তানটাকে বাদান গোসল করাচ্ছে। এই তীরটা হরিণের গায়ে না লাগিয়া ওই তীরটা যাইয়া বাদান মার পাশে ছেলেটা দ্বারা গোসল দিচ্ছে। ছেলের বুকে লাগার সাথে সাথে অমনি ছেলেটা জমিনে পড়ে বাদান মারা গেলেন। চিৎকার করে কাঁদলেন, কে আমার ছেলেকে তিনি নিক্ষেপ করলো, আমার বেটা কি অন্যায় করছে। টাকা দেখে বাদশা বাদান সাইফুল ইসলাম, এবার বাদশা সাইফুল ইসলাম বাদান ছেলেটাকে হত্যা করেছে। এবার মা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কাঁদে, বাবা আমার বেটা কি অন্যায় করলো, তুমি আমার ছেলেটাকে তীর মারে নিক্ষেপ করলে। বাদশা সাইফুল আর বাদান একটা কথাও বলে না। ছেলেটা মারা গেছে, এই লাশটাকে কোলে নিয়ে মা এলাকার আপনার চেয়ারম্যানের কাছে যা বলতেছে, চেয়ারম্যান সাহেব এই যে দেখেন আমার ছেলেকে তিনি নিক্ষেপ করে হত্যা করেছে। মা কান্দে আর ছেলেটার গা থেকে রক্তগুলি টাস 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 করে বাদান পড়তেছে। ও চেয়ারম্যান, আপনি হলেন আমাদের প্রতিনিধি, আমাদের অভিভাবক, আপনি আমার এই ন্যায় বিচার করে দেন, বাদশা কেন আমার ছেলেটাকে মারলো। এবার চেয়ারম্যান সাহেব বলতেছে, আমি একজন চেয়ারম্যান, আমি এই বাদশার বিচার করতে পারবো না। এমপির কাছে যাও। কার কাছে? এমপির কাছে গেলেন বাচ্চাটাকে নিয়ে। এমপির কাছে যা বলি, এমপি সাহেব দেখেন আমার ছেলেটাকে আপনার তীর নিক্ষেপ করে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। বাদশা, কে তোমারে তীর মারছে? বলে আমাদের বাদশা, আমাদের বাদশা তীর মারছে, ছেলেটা মারা গেছে, আপনি নিজ বিচার করে দেন। বাদশা বলতেছে, আমি হলাম এই বাদশার হলো আপনার এমপি, আমি তো বাদশার দলের লোক, আমি আর বিচার করতে পারবো না। ওরা দলের লোক, কথা বলবে না রে, কারণ এইটা আমরাই তো ক্ষমতায়, আমার বাচ্চা মারছে, এইটা যদি বিচার করি তাহলে তো আমার তো পথ থাকবে না, আমাকে দল থেকে বহিষ্কার করবে। কথা কয় না, কথা কয়। এবার এমপি সাহেব বললেন, আমি পারবো না, তুমি অন্য জায়গায় চেষ্টা করো। বাদান আপনার চলে গেল মিনিস্টারের কাছে, যা বলতেছো স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব আমার এই সন্তানটাকে তীর মেরে নিক্ষেপ করে হত্যা করেছে, আপনি ন্যায় বিচার করে দেন, আপনি বিচারক, আপনি হলো আমাদের গার্জিয়ান। এবার বলল, কে মারছে? আমি একবারে অতুলনীয় বিচার করব। তুমি ফোন করে দে, থানায় যায়, ওসি সাহেবের কাছে যায়, তুমি এই কেসটা আপনার দায়ের করো, এরপরে মামলা দায়ের করো, আমি বিচার করব। বলো বুড়িমা, তোমার সন্তানকে মারছে? এবার বুড়িমা বলতেছে, আমাদের দেশের বাদশা সাইফুল ইসলাম আপনার তীর নিক্ষেপ করে আমার ছেলেকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। এবার স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ বন্ধ, তাড়াতাড়ি যা, আমার দল ক্ষমতায়, আমি যদি বাদশার বিচার করতে চাই আমার তো স্বরাষ্ট্রমন্ত্রী থাকবে না। তো না, কথা কয়, যদি নিজের দলের লোক হয়, যা মানুষ আর যত বড় অন্যায় করুক সব মাপ, আর যদি বিচার কথা কবিতে একবারে ক্যান্সেল। আমার ভাইয়ের আমার এইবার বুড়ি মা থানায় চলে গেলেন, ওসি সাহেবের কাছে যা বলে, বাবা এই যে আমার ছেলেটাকে তীর মেরে নিক্ষেপ করেছে, দুনিয়ার থেকে ছেলেটা বিদায় হয়ে গেছে, আপনি বিচার করে দেন। ওসি সাহেব বলে, তাড়াতাড়ি আসো, কাম হয়ে গেছে। কথা কয় না, আসামি বেশি করে দিবে, অন্যায় করে থাকে যদি 2 জন 6 জনের নাম নিবে, এলাকার মানুষের ঘুম পারবে দেবো না। কয় না, নিয়মিত এইরকম। কথা কি বুঝতেছেন? এবার ওসি সাহেবকে বলে, ওসি সাহেব লেখেন, আমাদের দেশের বাচ্চা সাইফুল ইসলাম আমার ছেলেকে হত্যা করছে। এবার ওসি সাহেব চিন্তা করতেছে, সাইফুলের বিচার করবো আমি, যাও যা, এই কেস আমার নেওয়া যাবে না।
2 দিন হয়ে গেছে কেউ বিচার করে না, গরিবের পক্ষে বাদান কেউ বাদান দাঁড়ায় না। ওই বুড়িমা লাশটা বাদান রাস্তার পাশে বাদান শোয়াইছে, চাদর দিয়ে ডাকছে আর চিৎকার করে করে কাঁদতেছে, আমি গরিব মানুষ, কেউ আমার নিজ বিচার করলো না। এক কাজী সাহেব রাস্তা দিয়ে যায়, কাজী সাহেব বলতেছে, বুড়িমা কেন আপনি কান্দেন? বলে, বাবা আমি কান্দি, এই দেশের বাদশাহ সাইফুল ইসলাম আমার ছেলেকে তীর নিক্ষেপ করে বিদায় করে দিয়েছে। বিচার চাইতে গেছি, স্বরাষ্ট্রমন্ত্রী বিচার দেয় নাই, এরপরে এমপি বিচার দেয় নাই, চেয়ারম্যান মেম্বার বিচার দেয় নাই, এমনকি আপনার থানার ওসি সাহেব আমার এই কেসটা নেয় নাই। বাবারে কার কাছে আমি বিচার দিব? কে আমার ন্যায় বিচার দিবে? আমি কি আল্লাহর বান্দা না? আমি কি এই দেশের নাগরিক না? আমি কি বিচার পাবো না? এবার বুড়িমা যখন কান্দে, কাজী সাহেব বলে, বুড়িমা আমি কাজী সাহেব তোমার বিচার নিব, আমার কোর্টে তুমি মামলা দায়ের করো, চিল্লাইয়া কর মারহাবা। এবার কাজীর কোর্টে বুড়িমা বিচার দিলে, এবার কাজী সাহেব বিচার নিলেন, বাজান কেসের নোটিশ পাঠালেন বাদশাহ বাজান সাইফুল ইসলামের কাছে। ও বাদশাহ সাইফুল ইসলাম, বুড়িমার ছেলেকে তুমি হত্যা করেছো, বুড়িমা তোমার নামে মামলা দায়ের করেছে। শনিবারের দিন সকাল 10টায় আপনার হাজিরা দিতে হবে। এখন হাজিরা দিতে গেলে বাজান আপনার ওই উকিলের দরকার আছে না নাই? উকিল নাই, সব সাইফুল ইসলামের পক্ষে বড় বড় ব্যারিস্টার, বড় বড় উকিল বাদান তার পক্ষে বাদান নিছে, কিন্তু ওই বুড়িমার পক্ষে একটা উকিল বাদান সাইন করে নাই। বুড়িমা কোঠের বারান্দা দিয়ে দিয়ে বাদান ঘুরতেছে, ওই কোঠের একটা ইমাম নাম হলো বাদান জাহিদ। এই ইমাম সাহেব যা বলতেছে, বুড়িমা কেন কান্দ? বলে, বাবা আজকে আমার মামলার তারিখ, বাদশাহ সাইফুল ইসলাম আমার ছেলে হত্যা করছে, আমার পক্ষে কোনো উকিল সই করে নাই, সাইন করে নাই, সব বাদশাহ সাইফুল ইসলামের পক্ষে সাইন করেছে। ও বাবা কেউ আমার পক্ষে না, আমি গরিব মানুষ, আমার কেউ পক্ষে না। এবার ইমাম সাহেব বলে, বুড়িমা আইন বিভাগে আমি পড়েছি, আমি আজকে ওকালতি করব তোমার বেটার পক্ষে, চিল্লাইয়া কর মারহাবা। যার কেউ নাই তার কে আছে? যখন এইবার যখন কারাগার করালে, বুড়িমা দাঁড়ালেন, বাদশাহ সাইফুল ইসলামকে ডাকা হইলে বাদশাহ সাইফুল ইসলাম 3-4টে তীর বাদান কান্দে আর দোনোটা হাতে নিয়ে কোঠে দাঁড়াইছে। কথা বুঝতেছেন না? এবার উকিল দিয়া বলে, এই সাইফুল ইসলামের বিপক্ষে যে রায় দিবে, কথা বলবে, তাকে তীর দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এবার বাদশাহ সাইফুল ইসলাম তীর নিয়ে বাদান দাঁড়াইছে। এমন সময় কাজী সাহেব সাইফুলকে জিজ্ঞেস করলো, সাইফুল ইসলাম আপনি বলুন, এই বুড়িমার সন্তানটাকে কি আপনি কেমন করে হত্যা করছেন? বাদশাহ সাইফুল ইসলাম বলো, কাজী সাহেব আমি যখন শিকার করতে গিয়েছি, দেখি একটা হরিণ আপনার দৌড়চ্ছে, আমি পিছ পিছ যাত্রী নিক্ষেপ করছি, সেই তীরটা হরিণের গায়ে না লাগিয়া মা সন্তানটাকে গোসল করাচ্ছে, আর সন্তানের গায়ে লেগে সন্তানটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এবার কাজী সাহেব সুন্দর করে বাজার এইটা বাজার লিখলেন, বুড়িমাকে ডেকে বলে, বুড়িমা কাজী সাহেব যা বলেছে এইটা কি ঠিক? বলে, হ্যাঁ এইটাই ঠিক, আমারও ছেলের গায়ে তীর লাগছে। কাজী ওই বাদশাহ, এবার কাজী সাহেব বলতেছে, বাদশাহ সাইফুল ইসলাম আল কাতে বিল কাদিয়াদ বলিয়া, হাতের বদলা হাত, খুনের বদলা খুন হলো ইসলামের বিধান। কেউ যদি কারোর চোখ তোলে ইসলামের চোখ তুলে দাও, কেউ যদি হাত কাটে হাত কাটো, কেউ যদি থাপ্পড় দেয় তারে থাপ্পড় দাও, কেউ যদি হত্যা করে তাকে তুমি হত্যা করো। এবার বাদশাহ সাইফুল ইসলাম যখন এই কথাটা বাদান শোনার পরে, এবার কাজী সাহেবরা দিয়ে দিলেন, বুড়িমা সন্তানটাকে তীর নিক্ষেপ হত্যা করেছে। এবার বুড়িমা ওইভাবে তীর মারিয়া বাদশাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। এবার বাদশা এই কথা শুনিয়া কাঠ
করার থেকে লাভ দিয়ে নামিয়া দৌড়া বাদানি আপনার ওই মঞ্চে যাইয়া আপনার উকিল আপনার কাজী সাহেবকে বুকের সাথে জড়া দইয়া কপালে চুমো দিয়ে বলতেছে, কাজী সাহেব এই বিচারের অপেক্ষায় তো আমি ছিলাম, তুমি যদি আমার পক্ষে রায় দিতে, বুড়িমার বিপক্ষে যদি রায় দিতে, আমি এই তীরটা তোমার গায়ে মারতাম, আমি তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিতাম। কাজী সাহেব তুমি যখন ন্যায় বিচার করেছো আমার আর কোনো আপত্তি নাই, কিয়ামতের ময়দানে মানুষ খুনের আসামি হইয়া আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে না। চিল্লাইয়া কল মারহাবা, নারে তাকবীর। আমার ভাইরা, আমার মক্কা থেকে মদিনা 350 বছর 350 মাইলের রাস্তা। সুবহানাল্লাহ, 460 মাইল 460 মাইল। সুবহানাল্লাহ, তো জোরে কর। আমি বলছি 350 মাইল, 350 কথা বললাম, আর হাদিসে বলে 360 মাইল 460 মাইল। ভুল হইতেই পারে নাকি, কারণ বেশি তো কম বেশি হয় না। আমাদের দেশে কত মৌলানারা ভুল করে, সেটা অসুবিধা হয় না যে 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গাম কথা কয় না, আছে না? না, এই মাথার মধ্যে ঢোকেই না যে ভুল হলে 100-200 ভুল হবে, 1 লক্ষ ভুল হইতে পারে। ইহুদির একবার দেহ মুসলমান কত খারাপ। আসাম আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছে 1,24,000 পয়গাম্বার। সুবহানাল্লাহ, তে দরকার। আর আমাদের দেশে আমরা কিছু কিছু মৌলবি 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গাম্বার, এত মিথ্যা কথা আমরা বলি না। খুব খারাপ লাগতেছে। যারা চলে গেছে দান যখন উড়ায় বাতাসে, কি দিয়ে উড়ান? ফ্যান দিয়ে না কি দিয়ে? ফ্যান দিয়ে উড়ান, বাতাসে উড়ান। যখন যেটা আপনার বগলে পড়ে ওখানেই পড়ে, সেইটা কি? দান। আর যেটা উড়িয়ে যায় ওটা কি? পাতা। পাতা না সিটে, সিটে গুলি চলে গেছে, সিটে দরকার নাই। আর সিটে যাইতেও না তো, যার কাম করলে তো সিটে যাবে। বাতাস যদি জোরে হয় ভালো দানও উড়িয়ে যায়, কথা কয় না, কথা কয় না। এই বাতাস জোরে বইছে না, না আমার কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা, আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, এবার মক্কা থেকে মদিনা যাইতে 460 মাইলের রাস্তা বাদান। একটা যুবক বাদান আপনার মক্কা থেকে মদিনায় যাচ্ছে, একটা উঠে সরিয়ে অর্ধেক রাস্তা যখন অতিক্রম করেছে, যুবকটা বাদান ক্লান্ত হয়ে গেছে। এখন যুবকের বাদান বিশ্রামের প্রয়োজন আছে, কিন্তু একটু আরাম করবে, ক্লান্ত হয়ে গেছে। অর্ধেক রাস্তা যাইয়া দেখে কয়েকটা খেজুর গাছ, খেজুর গাছের কাছে যাইয়া বাদান উঠ থেকে নামিয়া উটনিটাকে ওই জায়গা রাখিয়া এই যুবকটা গাছের নিচে বাদান এরকম করে বাদান আপনার হেলান দিয়ে বসে আছে। মৃদু মৃদু হারে বাদান বাতাস লাগতেছে। এমন সময় যুবকটার চোখে বাদান তন্দা আইসে গেছে। আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি আসর নামাজ পড়িয়া, আমাদের নদী এলাকা, আমি আসর নামাজ পড়ি, আমি হাঁটাহাঁটি করি। এখন যা দেখি একজন বুড়া মানুষ 80 বছর বয়স, খেরের পালার সাথে হেলান দিয়া চোখটা বন্ধ করে গান গাইতেছে। স্বামী আমার দেউদাই আমার মনের মতো রে, যার মরলে হব পাগল হব দেশর তারি রে। নাউযুবিল্লাহ, একটু জোরে কর। হাসান ইবনে সাব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফিল বাসাই ওয়া যাররাই ওয়া হিয়া ইলা রিয়াজুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। জোরকান মারহাবা। হাদিসের কথা মনে পড়লো, আমি যদি প্রতিবাদ না করি কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, বান্দা তুমি হক কথা বলো রে। আমি চাচার কাছে যা বললাম, চাচা এত সুন্দর গায়ন জানো, কথা বুঝতেছেন, চাচার সাথে কে টাকা দিয়ে করা দেবে? আমি বললাম, চাচা এত সুন্দর গান জানো, হুজুর আরো ভালো গায়ন জানি। দেখেন বুড়ো মানুষের কি পারিয়া। আমি বললাম, চাচা আপনি গান গাইলাম, শুনলাম কণ্ঠ ভালো, আমি একটা গান গাই। আমার কও কি বাবা, তুমি হুজুর মানুষ গায়ন গাও। আমি তখন যুক্তি দিয়ে ঠেকাইলাম, চাচা আপনার বয়স কত? চাচা বলে, বেটা আমার বয়স 80 থেকে 82 বছর। আমি বললাম, চাচা আপনার 80 থেকে 82 বছর বয়সে যদি মনে ফয়েজ জাগে, আমি তো তখন ইয়ং ম্যান। কথা বলবে না রে, যুক্তিতে ঠেকাইলাম। চাচা ঠিক আছে বাতিজে বলো, পরে আমি
তখন আমি বললাম চাচা ওইটা বাদ দিয়ে যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হইতো, আমাকে বলো বলো। আমি বললাম চাচা তুমি এইটা বলো, নামাজ রোজা সঙ্গের সাথী এই হইবে গোরের বাতি রে, আখিরাতে পাপি মুক্তি কোরআনে প্রমাণ রে, আখিরাতে পাপি মুক্তি কোরআনে প্রমাণ রে, আখিরাতে আমি আপনারা চিনি না এখন বলবে না ইসলামী গান, কিন্তু রাস্তা দিয়ে যদি একজন যুবতী মহিলা যায়, যদি বুড়ো মানুষ গান যদি নাও জানে, পিছন থেকে বুড়ো গান গায়, মানে এখন তো ঠিক করবে, এখন তো বাচ্চা ছেড়েছে। আপনারা কি আসান তো ইনশাল্লাহ? এটা তাকবীর নেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, টেলিভিশনের আলো, হ্যাঁ জ্বলাও, টেলিভিশনে আলো জ্বলাও। একটা কথা শুনে যান, জীবনে আমার কানেন না, তবে কথাটা শোনেন, কথাটা শোনেন। আমাদের দেশের কিছু কিছু বুড়ো হায় রে বাজির বাজি, দুটো কান কেন বাস্তব আমি দেখা দিই, ছেলে গেছে অথবা চাকরি করে, বুড়ো কাজের থেকে বেঁচে অবসর, নামাজ তো পড়েই না, চারটার আজানদারি একটু আগ দিয়ে মাপলা পেঁচাইয়া 10 মিনিট হাতিলে ওই যে দোকানে যা বসে, ওই যে বসা বসলো, এক বসায় 10:30, হ্যাঁ রাতে এক বসায় চা খায় 5 কাপ 6 কাপ, শাপনূর আর সাদিক খানের ছবি দেখে, কত করে না, কথা কয় না। এমন কোন স্টল নাই যে ওই স্টলে টিভি আর সিডি নাই, আছে দেন কথা খাপের খাবে মিলিয়ে না, আজকে মিলিয়ে দিয়ে দিয়ে যাবো, হয় জীবনে আসবো না হয় না আসবো। আপনারও পাগলা এক শেরপুর জেলা না আসলে নাকি কোন জেলা, গাইবান্ধা জেলা না আসলে বাচ্চা অনুসারে কি হবে? ওই যে বুড়ো বয়সে শাপনূর আর সাদিক খানের ছবি দেখে আসর পড়ে না, মাগরিব পড়ে না, এসা পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না। শাপনূর আর সাদিক খানের ছবি দেখতেছে, স্টল আলা বলতেছে রাত বাজে 10:30, ও চাচা বাড়ির যাও, কর ও বাবু এই পর্ব দেহেরে। স্টল আলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করছে না, রাত করে দাবার বন্ধ করছি, বুড়ো ঢুলটি ঢুলটি যেতেছে, হ্যাঁ তুমি আর আশাটা নষ্ট করে দে, তোর স্টলে আর কোনদিন আসবো না। এই পর্বটা দেখতে দিলি না, দেখছেন এই বুড়ো বাদ যাইতে যেতে 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 রাত বাজে 11:30, যা দেখে বউ বাইক নেই, বউ কোনে রশিদ হাজির, কি রশিদ হাজির বাড়ি যায় স্টার দাসা দেখতেছে, ওই বউকে ডাইকে ঢুকে নিয়ে এসে সুতি মুতি রাত বাজে 12টা, ওই বুড়ো সে দক্ষিণ পেলে মুখ দিয়া, বুড়ি সে উত্তর পেলে মুখ দিয়া, বুড়ি বুড়োরা কাটাই করে না, বুড়ো বুড়ির কাটাই করে না, কথা কয় না। সকালবেলা ওই যে ঘুমাশা আছে, ফজরের আজান হয়ে যায়, মসজিদের ঘুম ভাঙে, পশু পাখির ঘুম ভাঙে, মোরগ মুরগির ঘুম ভাঙে, কুত্তা কুত্তির ঘুম ভাঙে, ওই বুড়ো ওই বুড়ির ঘুম ভাঙে না, কথা কয় না, ইস্তেরি করে থুয়ে যাবো, মিলে আলাম খাবে খাবে বেহেশতে যাবে বুড়ো, যাস তুইও যাস, আমিও যাবো, এতই সস্তা বেহেশত, ওইগুলি বাদ দেন। আমি যে কথা বলতেছি ওইগুলি বাদ দিয়ে ভালো কাজে আসে, বেহেশতে দিবে কে? আরো জোরে, জোর হলো না, সুবহানাল্লাহ কর, যেন চার বিড়ি খাবার আসতেছে। আজকে ওয়াজ যদি আরো 1 ঘন্টা করি, আপনারা আসেন তো? চিন্তা করতে হুজুর আমার মারবেল লেগে বসা রাখছে, দুজন পাঁচটা বাজছে, পাঁচার বোঝেন না, কথা বোঝে না রে, খালি মাথা জাকায়, মাথা জাকায় লোক আমি দেখতে পারি না। যারা দেখবেন মাথা জাকায়, দেখবেন শয়তানের বড় ভাই, ও ক্ষতি করবেই মানুষের, মাথা জাকায় জিনিসটা ভালো না। তার হাদিসও আছে কিন্তু সময় নাই, সময় যদি ওয়াজ করে ফেললে হজরও আজান দিয়ে ফেলবি, এই জন্য সংক্ষিপ্ত ভাবে আমি কথাটা বুঝাচ্ছি। আমিন কন। ফজর বলতে একটি ফজরের নামাজ পড়ার লোক এখানে আইছে নাকি? নামাজের লোক কয়জন আমি চিনি না, একজন নামাজ পড়াম, টুপি তাদের মাথায় আছে, কয়জন নামাজ পড়নে আল্লাহ
আল্লাহ সকলকে মসজিদ মুখী বানাবে, আমিন কোন। কি জানে বলতেছিলাম? আমার ভাইরা আমার, ওই যুবকটা অর্ধেক রাস্তা যাইয়া ক্লান্ত হয়ে গেছে, মনে আছে? হ্যাঁ, মাথা জায়গা খালি কি কার মনে আছে? এখন যুবকটা বাদান ঘুমিয়ে পড়ছে, অমনি বাদান ঘুমিয়ে পড়ছে। ওই উটনি যুবকটা ঘুম থেকে জেগে দেখে উটনি বাদান নাই। যুবকটা পেরেশান হয়ে গেল, আল্লাহ অর্ধেক রাস্তা অতিক্রম করেছি, আল্লাহ আমার উটনি হারিয়ে গেছে, উটনির কাছে আমার খাদ্য রয়েছে, পানি রয়েছে। মরুভূমির ভিতরে হাদিস শরীফের মধ্যে আছে মরুভূমির জাহাজ হলো বাদান উট। সুবহানাল্লাহ বললেন না? যুবকটা পেরেশান হয়ে গেলেন, আল্লাহ এত রাস্তা কেমন করে অতিক্রম করব? আপনার খেজুরের বাগান আছে, খুঁজতে খুঁজতে যা দেখে একজন বুড়া মানুষ ওই উটনিটাকে মারছে, এমন মারা মারছে উটনির মাথায় লাগছে, অমনি উটনি মারা গেছে। যুবকটা বলে, চাচা আমার এই উটনিটাকে কে মারলো? এবার বুড়া বলতেছে, আমি মারছি, তুই কি করবি? পারলি কিছু কর। কথা কয় না রে? যদি দুর্বল হয়, একটা লোক মারার পরেও যদি মারে, এ মারলো কে? আমি মারছি, কি করবি? কথা কয় না, কথা কয় না। ও নরম পয়সা মারার পরে বলতেছে কি করবি? আর ধান আমাস হয়, তাহলে ট্যাবলেট খাওয়া কত? আর দুর্বল পাও আর মারো। যখন যুবক বলছে, বুড়ো বলছে আমি মারছি, কি করবি? ওই ছেলেটা বাজানের সহ্য করতে পারে না, এদিক ওদিক তাকাইছে, রাগ মাথায় উঠে গেছে। টাকা দেখে একটা খেজুরের মরা ডাল, রাগ করে ওই ডালটা তুলছে, তোলার সাথে সাথে ডালটা অর্ধেক ভাঙিয়ে গেছে। কথা কি বুঝতেছে? রাগ করে যে জোরে তুলছে, ডাল অর্ধেক ভেঙে গেছে, তাহলে কি শক্তিশালী ডাল। এরপরে তুলে যখন বাড়ি মারছে, মাথার পরার আগে আর এক টুক ভাঙিয়ে গেছে। বাংলা মাথায় লাগাও শেষ, বুড়াটা মরাও শেষ। দেখেন আল্লাহ কি খেলা, বুড়াটা মরে গেছে, যুবকটা দেখে আর বুড়াটা বেঁচে নাই। এবার যুবক চোখের পানি ফেলে দিয়ে কান্দে, আল্লাহ আমি কি করলাম, মানুষ খুনের আসামি হয়ে গেলাম। যুবকটা মনে মনে চিন্তা করলেন, এখন যদি আমি পালিয়ে যাই, আল্লাহর কেউ তো দেখে নাই, কিন্তু আমার আল্লাহ দেখছে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, জিন্দেগির জীবনের হিসাব আল্লাহর কাছে বাদান দিতে হবে। যুবকটা তারা আছে, মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ নিহত ব্যক্তির স্বজন যদি আছে, তাদের কাছে এই লাশটা আমি বুঝিয়ে দেব। ও আল্লাহ, যুবকটা অনুতপ্ত হচ্ছে, আল্লাহ কোন মায়ের বুক খালি করলাম, কার কার বাবাকে আমি এতিম করলাম, কার সন্তানকে এতিম করলাম, স্ত্রীটাকে বিধবা করলাম। বাদান আপনার আপনার ওই সকাল 10টা থেকে বাদান আসর পর্যন্ত বাদান অপেক্ষা করতেছে, নিহত ব্যক্তির স্বজন পাইলে বুঝে দিয়ে চলে আসবে। এমন সময় দক্ষিণ দিক থেকে দুইটা যুবক খেজুরের বাগানের মধ্যে আসে, দেখে বাবা আপনার মারা গেছে। এবার এসে জিজ্ঞেস করতেছে, ভাই আমার এই আব্বাকে কে মারছে? যুবকটা বলতেছে, আমি মারছি। বলাও শেষ, কোনো কথা নাই। দুই ভাই কাঁচা দুইটা খেজুরের ডাল হাতে নিয়ে ওই যুবকটাকে এমন পিটে নিয়ে পিটেইছে, গায়ের চামড়া উঠে গেছে, রক্ত প্রবাহিত হচ্ছে, গোস্ত গুলি বেদন বের হয়ে গেছে। দুই ভাই এই যুবকটার দুই হাতে রশি লাগাইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে যা বলতেছে, হুজুর বিচার চাই, বিচার চাই, বাবা হত্যার বিচার চাই, চিল্লাইয়া কান মারহাবা। আর এখন আপনার বাবা মরে গেছে 3 বছর আগে, মানব বন্ধন করবেন, আপনি মানব বন্ধনই করবে দিবেন না, কথা কয় না। বড় বড় চোখ করে তাকা রয়েছে, না না আপনাদের বড় বড় চোখ দিকে ভাবছেন টেবিলের নিচে মাথা দেবে সেই পেল না, জেল খাটা পেল। ইসলামের জন্য জেল খাটছি, প্রয়োজন হলে আবার খাটবো, প্রয়োজন হলে ফাঁসির মান চড়বো, বাতিলের সাথে অবস্থায়। আমার মায়ের আমার ওমরের দরবারে হাজির করলে আমিরুল মুমিনিন ওমর বললেন, যুবক
তুমি আর বাবা কি হত্যা করেছো? বলে হ্যাঁ হত্যা করেছি। হযরত ওমর বলে যুবক তুমি কি জানো ইসলামের বিধান হলো হাতের বদলা হাত, চোখের বদলা চোখ, খুনের বদলা খুন হলো ইসলামের বিধান। এবার হযরত ওমর যখন বললেন, যুবক বলল হুজুর আমি মানি। এবার ওমর বলল যুবককে আগামী জুমা নামাজের পর তোমাকে ফাঁসিতে ঝুলাইয়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। যুবক বলে হুজুর আপনি আমাকে ফাঁসি কাস্তে ঝুলাইবেন, আমার কোনো দুঃখ নাই, তবে এই বিচারটা যদি আমি মাইনে নেই কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কি আমার আসামি হতে হবে। হযরত ওমর বলল যুবককে কোরআনের আইন, কোরআনের বিধান, কোরআনের বিচার যদি মাইনে নাও কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আর তোমার আসামি হতে হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার হযরত ওমর বলে যুবক রে আগামী জুমা নামাজ পর তোমার ফাঁসি হবে। যুবকটা বলে হুজুর আমার একটা কথা আছে। বলে কি কথা? বলে আমি এলাকার কিছু মানুষ আমার কাছে আমানত রাখছে, ইহুদিদের সাথে আমি ব্যবসা করি, ইহুদিরা কিছু আমার কাছে টাকা পাবে, হুজুর আমি মরার পরে আমানত বুঝিয়ে দিয়ে আর ঋণগুলি আপনি শোধ করে দিন। হযরত ওমর বলে বাবা ঋণের বোঝা আমি মাথায় নিতে পারবো না। এবার যুবক বলে হুজুর ঋণের বোঝা যদি মাথায় না নেন তাহলে আমাকে 1 মাসের ছুটি দিতে হবে। আপনারা বলুন ফাঁসির আসামিকে কেউ 1 মাসের ছুটি দিবে? ওমর বলল যুবক তুমি হলো ফাঁসির আসামি, তুমি আসবে কি আসবে না সেটারও নিশ্চিত আপনার নিশ্চয়তা নাই, এরপরে আপনার এটার আইন নাই আমি তোমাকে ফাঁসির আসামিকে ছেড়ে দিব, ছুটি দিব, এইটা ইসলামের কোনো নিয়ম নাই। বলে তা যদি না থাকে আপনি আমার ঋণগুলি শোধ করে দিবেন আর পানাদের পানাগুলি শোধ করে দিবেন, আমানতের আমানতদারি আপনি পৌঁছাইয়া দিবেন। এবার ওমর বলল যুবক রে এটা আমি পারবো না। বলে হুজুর দুইটার একটা আপনার মাইনে নিতেই হবে। সুবহানাল্লাহ বললেন না? আসামি জোর করে বলতেছে দুইটার একটা আপনার মানতেই হবে। সুবহানাল্লাহ তে জোর কর। কোন আসামি এইরকম বিপদে পড়ে এই কথা বললে কি কোন রাষ্ট্রনায়ক মানবে? মানবে। এবার একটু অপেক্ষা করা যায় না? আচ্ছা কি জানে বলতেছিলাম, খুব কি খারাপ লাগতেছে? নারাজ তাকবীর। আমার ভাইরা আমার এবার হযরত ওমর বলল যুবক রে তোমাকে আমি ছেড়ে দিতে পারি একটা জিনিস দিলে। কি? বলে এই জায়গা কেউ যদি তোমার জামিনদার জিম্মাদার হয় যুবক, তোমার যদি কেউ জামিনদার জিম্মাদার হয় ও যুবক তাহলে তোমাকে আমি ছেড়ে দিতে পারি। এবার ওমর যখন এই কথা বললেন যুবকটা তখন বলতেছে এই জায়গা আমার কোনো আত্মস্বজন নাই, আমার জামিনদার হবে নবীর শত শত সাহাবী ওই জায়গা দাঁড়িয়ে আছে। এবার যুবকটা যা বলে ও নবীর সাহাবী আমার নবী বলছে আপনার মুসলমান হলো ভাই ভাই, এক মুসলমান যদি বিপদে পড়ে আর এক মুসলমান বিপদের সামনে যা উদ্ধার করবে। আর রাসূলের হাদিসটা সত্য করবার জন্য একজন ব্যক্তি আমার জামিনদার হন, আমি 1 মাস পরে এখানে উপস্থিত হব, কেউ হয় না। যুবকটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে তাহলে কি আমার নবীর হাদিসটা মিথ্যা হতে চলছে? এবার হযরত আবু তালহা ডেকে ডেকে বলে না না আমার নবীর হাদিস আমি মিথ্যা হতে দিব না। চিল্লাইয়া পান মারহাবা। আমার ভাইরা আমার রাসূলের হাদিস মিথ্যা হতে দিব না। এবার আবু তালহা বললেন আমি তোমার জামিনদার হইলাম। হযরত ওমর বলতেছে ভাই আবু তালহা 10 জন ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট পাইছে, তার মধ্যে বলেন আবু তালহা বাদান একজন। ভাই আবু তালহা আপনার কি মাথা ঠিক আছে? ইনি হলো ফাঁসির আসামি, হয়তো সে নাও আসতে পারে। বলে যদি না আসে আমার গলায় ফাঁসি রশি পড়বে, আমার কোনো আপত্তি নাই, তবে রাসূলের হাদিস আমি মিথ্যা হতে দেব না। সুবহানাল্লাহ বললেন না? কি ইমানের স্পিরিট! কথাটা চিন্তা করে দেখেন কতটুক আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস থাকলে এই লোকটা এই আপনার ফাঁসির আসামির জামিনদার হয়। কতটুক ইমানের স্পিরিট থাকলে আর আমাদের কতটুক ইমানের স্পিরিট থাকলে কোরআনের মাহফিল থেকে উঠে চলে যায়।
ইসলাম এতই সস্তা, বেহেশতে যাবে লেগে পাগল হয়ে গেছি। আল্লাহ বেহেশতে দিবে, আল্লাহ কাজ দেবো না, তুই আমার কাছে আয়। আমার ভাইরা এবার হযরত ওমর বললেন, আমি তোমাকে 1 মাসের ছুটি দিলাম, আজকে হলো জুমা, আরবি মাসের শেষ জুমা, আর আগামী আরবি মাসের পয়লা জুমায় তুমি আসবে, বাদ জুম্মা পরে তোমাকে ফাঁসির কাস্তে ঝুলাইয়া হত্যা করব। এবার যুবকটা বিদায় নিয়ে যখন রওনা করছে, সব মানুষ চিন্তা করতেছে আবু তালহা আর বাঁচবে না। আর যুবকটা আবু তালহার কাছে যা বলে, ভাই আবু তালহা আপনি চিন্তা করবেন না, আমি যত টাইমে আসবো। এবারও যুবকটা বাদান বাড়ি চলে গেল 1 মাসের ছুটি নিয়ে। 1 মাসের মধ্যে বাদান আমানতদারি আমানত বাদান পৌঁছে দিল। যারা পানা পাইতেন এই টাকা গুনি বাদান তাদের কাছে পৌঁছা দেওয়ার পরে আজকে রাত প্রভাত হলে বাদান 1 মাস গত হবে। জুমা নামাজ পর যুবকটার বাদান ফাঁসি হয়ে যাবে। আজকে সকালেই যাবে, জুমা পরে যুবকটার ফাঁসি হয়ে যাবে। এই যুবকের বাড়িতে আর কেউ নাই, যুবকের জনম দুঃখী মা আছে। যুবকটা মার কাছে যাইয়া ফজরের নামাজ পড়িয়া ঘরে দরজায় নক করার পর মা মা অমনি দরজা খুলে দিলার বলে, বেটা রে জীবনে বহুদিন তুমি আমারে মা বলে ডেকেছো, এ বেটা এত ব্যতীত কণ্ঠ নিয়ে তুমি কোনদিন আমারে ডাকো না। এই জন্য কবি বলেছে, বিদেশে দে বিপাকে যা বেটা মারা যায়, পারাপতি না জানিলে আগে জানে মা। সুবহানাল্লাহ বললাম। মার মন জেনে গেছে, মা বলে বেটা কি হয়েছে? ছেলেটা যা মায়ের পায়ে হাত রাখছে, রাখিয়া বলতেছে, মা গো আমি যখন মক্কায় যাইতে অর্ধেক রাস্তা যাইতে একটা বুড়োকে আমি বাড়ি দিছিলাম, মারা গেছে। অনেক কথা বললো, আমি সংকীর্ণ ভাবে আপনাদের বুঝানোর চেষ্টা করছি। যুবকটা বল, ও গো মা হযরত আমাকে আজকে ফাঁসি দিবে গো মা। 1 মাসের ছুটি আনছি ঋণ শোধ করবার জন্য, আমানতদারি আমানত আমি দেওয়ার জন্য আসছি গো মা। ও মা আজকে যখন যাবো আমি আজকে যখন যাবো জুমা নামাজ পর আমাকে ফাঁসির কাস্তে ঝুলো। মা বিদায় দাও গো মা, আর জীবনে আর কোনোদিন দেখা হবে না। আজকে যদি না দেখা হয় গো মা, দুনিয়ায় যদি না দেখা হয় গো মা, কাল কিয়ামতের ময়দানে তোমার সাথে আমার দেখা হবে। আল্লাহর পরে নবী আমার, নবীর পরে বাবা, আল্লাহর পরে নবী আমার, নবীর পরে বাবা। মায়ের উপর ফরজ হলো করতে বাবা সেবা রে ভাই, করতে বাবার সেবা। বাবার সেবা করা সন্তানের ওই পথ, দুঃখ দিয়া মক্কায় গেলে হবে না তোর হজ রে ভাই, হবে না তোর হজ। তুই যাবি যদি হজে খুশি রাখো কাজে, তুই যাবি যদি হজে খুশি রাখো কাজে। হজ হবে তোর খুব সহজে, করিলে তার পায় রুবি বাবা জান্নাতের সাথী। কথা বলছে দয়াল নবী, জোরে কোন সুবহানাল্লাহ। এবার না বলে, বেটারে তোমাকে যাইতে দিব না, আমি কষ্ট করে মানুষ করছি বাবা, আমাকে হযরত ওমরের কাছে নিয়ে যাও। আমি ওমরকে যা বলবো, ওমর রে আমার বেটাকে ফাঁসি দিও না, আমি মা আমারে ফাঁসি দিয়ে দাও। এই কথা যখন হচ্ছে মার কত বাদান আঘাত লাগতেছে, মা বাদান ভালো করে জানে। যার মা নাই সেই বাদান মায়ের ব্যথা বোঝে, বাবা যার দুনিয়ায় নাই সেই ব্যক্তি বাদান বাবার ব্যথা বোঝে। মা যার মারা গেছে তার কলিজে আঘাত লাগবে, চোখে পানি যদি আসে ওই মানুষটার চোখে পানি আসে। আমি ভালো করে জানি বাবা, আমার মা 112 বছর পর্যন্ত বেঁচে ছিল, আমার বাবা 97 বছর পর্যন্ত বাদান বেঁচে ছিল। আমি যখন মাহফিলে যাইতাম আমার বাবা, আমার বাবার পায়ে হাত রাখতাম, মার পায়ে হাত থেকে চুমা দিয়ে আমি যখন মাহফিলে বিদায় হয়ে যাইতাম, আমার বাবা তখন তো আমি প্রাইভেট কার নেইনি, আমার আব্বা বাস স্ট্যান্ড পর্যন্ত আমারে পৌঁছা দিত, বাসে চড়াইতো। যখন বাসে চড়িতাম বাবা বলতো, বেটা কয়টায় আসবে? আমি বলছি 12টায় আসবো। আমি যতক্ষণ পর্যন্ত বাস আড়াল না হয়েছে আমার বাবা ততক্ষণ পর্যন্ত বাস স্ট্যান্ড থেকে সরে না।
12টা যখন বেজেছে আমি যা দেখছি আমার বাবা 3 রাস্তার মোড়ে বাদান দাঁড়া আছে। ডান রাস্তা দিয়ে যদি আমি 3 রাস্তার মোড়ে যা দাঁড়া আছে, বাবা চিন্তা করছে যদি ডান রাস্তা দিয়ে যাই ছেলে যদি বাম রাস্তা দিয়ে আসে, আবার বাম রাস্তা দিয়ে যদি যাই ছেলে আপনার মাঝের রাস্তা দিয়ে আসবে। এই জন্যে বাবার সাথে দেখা হবে না, 3 রাস্তার মোড়ে দাঁড়া থাকছে। আমি রাত 12টায় আসি নাই, 1টায় আসি নাই, 3টা যখন বেজেছে আমি 3 রাস্তার মোড়ে এসে দেখি আমার বুড়ো বাবা বাদান দাঁড়া আছে, থর 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 করে কাঁপতেছে। এসে সালাম দিছি, বাবা আপনি কেন দাঁড়া আছেন? বলে বেটা রে আমি তোমার জন্য দাঁড়া আছি রে বেটা। এ বেটা আমি তোমার জন্য দাঁড়া আছি। যা দেখি বাবা থর থর করে কাঁপতেছে, বুড়ো মাদু থর থর করে কাঁপতেছে। বাবা যতদিন বেঁচে ছিল আমার জন্য অপেক্ষা করতো। আল্লাহর কসম করে বলতেছি এখন রাত 3টা 4টায় বাড়িতে গেলে 3টার পরে আর আমার বাবারে পাই না। বাড়িতে গিয়েছি দেখেছি বুড়া মা আপনার দরজা খুলিয়া বারান্দায় বসে আছে, কুয়াশা থর থর করে কাঁপতেছে শীতের মধ্যে। দৌড়া মার কাছে গেছি, বলি মারে তুমি কেন আমার জন্য অপেক্ষা করতেছ? মা বলে বেটা রে তুমি বাজান বাড়িতে নাই, তোমার আব্বা বাসায় নাই, তোমাকে আগানোর জন্য গেছে। আমি তোমার মা দরজা খুলিয়া বারান্দায় বসে আছি। আমি মার বাবারও ধরছি, মা তুমি বুড়া মানুষ বসে আছো, আরে আমার জন্য তুমি এত কষ্ট করতেছ। মা বলে বেটা রে বেটা বাইরে থাকে, মা বাবার চোখে ঘুম হয় না। যার মানায় তার করে জাগাত লাগবে, চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসবে। যার মা নাই সেই মায়ের কথা বলে। আমি একজন মা আর বাবা হারাই এতিম মানুষ। এখন রাত 2টা 3টে বাজে আমি বাড়িতে যাই। আমার মা যখন বেঁচে ছিল আমি যখন বাড়িতে গেছি বিবির ঘরে দরজা হাত দিয়ে দেখি দরজা শক্ত, ছেলের ঘরে দরজা হাত দিছি দরজা শক্ত, মার ঘরে দরজার কাছে যা দেখছি মার ঘরে দরজা খুলে গেছে। এখন মা নাই, এখন রাত 2টা 3টে যা মার ঘরে দরজা হাত দিয়ে দরজা শক্ত। আমি গতকালকে মার কথা যখন বলে বইল আমি মার ঘরে দরজার কাছে যা কাঁদতে লাগলাম, মারে শীতের মধ্যে কে আমার জন্য অপেক্ষা করে না। তুমি যদি থাকতে আমি আমার জন্য তুমি অপেক্ষা করতে, আমি আমার মার ব্যথা বুঝতে না সহ্য করতে না পারে বাড়ির পাশে আমার মাকে বাবারে কবর দিস। আমি দৌড়া যাই মা বাবার কবরের পাশে দাঁড়াই, আল্লাহর কাছে বলছি আল্লাহ আমার যে মা আমার যে বাবার জন্য অপেক্ষা করতে, আল্লাহ আজকে মা না আর কেউ আমার জন্য অপেক্ষা করে না। মাকে কতটুকু মা বাবার সন্তানকে কতটুকু ভালোবাসলে ওই মা সন্তানের জন্য অপেক্ষা করে। যুবক রে ওই মায়ের কষ্ট দিয়ে না, ওই মা আজ অন্ধকার কবরের মধ্যে 5টা কাপড় নিয়ে বাবা 3টা কাপড় নিয়ে বদন ঘুমিয়ে গেছে। আর কোনোদিন বাবা আসবে না, মা কোনোদিন আসবে না। ওই মা বাবার জন্য যদি কেউ দান খায়রাত করে এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরের গোড়া দাঁত মাফ করে দে। আমি জানি না কার মা নাই বাবা নাই, ওই মা আর কোনোদিন আসবে না, বাবা কোনোদিন আসবে না। ওই মায়ের জন্য এই রজনীতে রাত 12টার পরে প্রত্যেকটা মানুষ একটা করে দোয়া আল্লাহ কবুল করে। শত শত মানুষ নিয়ে আমি গুনাহগার মা হারা এতিম মানুষ দোয়া করব। আমি 10 জন ব্যক্তির কাছে 10টা 1000 টাকা চাই, নগদ যদি না পারেন বাকি লেখা দেন দোয়া করব। একজন ব্যক্তি বলেন হুজুর আমি 1000 টাকা দিব, আমার মা নাই আমার বাবা নাই, একটু হাত তোলেন তো দেখি। বাবা মার জন্য মারা গেছে 2000 টাকা। হাজী সাহেব
সভাপতি সাহেব বাবা নাই 2000 টাকা, দুজনের নামে 2000 টাকা। একজন একটা হাত তুলেন তো দেখি, 1000 টাকা কে দিবেন মা বাবার জন্য? 1000 টাকা কে দিবেন? একটা হাত তুলে। বাবা মা কি নাম? রফিকুল ইসলাম অপু 5000 টাকা কার মারহাবা, আরো সরকার মারহাবা। মোহাম্মদ রুবি, রুবি না রুদি, রুবি বেগম 500 টাকা সরকার মারহাবা। মা বাবার জন্য দোয়া করবো। হাদি সাহেবের স্ত্রী 500 টাকা দান করছে, কারণ আমি 1000 টাকা দেওয়ার মতো কোন লোক আছে? কি নাম? কি নাম? আজহার ভাই 2000। আপনার নাম কি? ওনার নাম কি? ওনার নাম কি? মজিরুদ্দি 1000, 5000, আজহার 2000 সরকার মারহাবা। একেটা কেটা? আল্লাহ বাবুল ভাই, বাবুল ইসলাম ভাই 1000 টাকা দান করছে। আল্লাহ বাবুল ইসলামের দান তুমি কবুল করো, বাবুল ইসলামের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো। কারণ আমি আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি চান? কারা কারা চান আমি তাকবীর দেব? হাত তুলে দেখা। নারে তাকবীর। হাত টান টান করেন, টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন। যার কাছে 1000 আছে 500 দিবেন, 500 আছে 200 দিবেন, 200 আছে 100 দিবেন, 100 আছে 50 দিবেন। টাকা আছে, দাবি আছে, 10টা টাকা হলেও দিয়ে দেবেন এই মাহফিলে। একটু তাড়াতাড়ি যান। হ্যাঁ, মা বোনদের কাছে যান, মা বোনেরা আপনারা যা পারেন তাড়াতাড়ি যান, আমি দোয়া করবো। আল্লাহ সালামের বাবা দুনিয়ায় নাই, আল্লাহ 1000 টাকা দান করলো, তুমি দান কবুল করো, মনের আশা পুরো করে দাও। মুমতাজ ভাই আল্লাহ 500 টাকা দান করছে, মুমতাজের দান তুমি কবুল করে না। মুমতাজের শহীদুল শাহিনুর রহমান আঙ্গুর জামাই কয় টাকা দিছে? কয় টাকা? 1000 টাকা কান্নার হাবা। আল্লাহ তুমি দান কবুল করে নাও, তুমি মনের আশা পুরো করে দাও। জোরে জোরে কান আমিন। জসিম ভাই, জেসিম জিয়াসমিন মিয়া আল্লাহ 1000 টাকা দান করছে, দোয়া চাইছে, জিয়াসমিনের দান কবুল করে নাও। জোরে জোরে কান্নার হাবা। এ ভাই বসে না, এই ব্যাগ গেছে, ব্যাগের মধ্যে আপনারা যে যা পারেন দেন, সৈন্য হাতে কেউ যাবেন না। আর শোনেন, মা বোনদের কাছে যান, এই 5টা মিনিট অপেক্ষা করেন, এই 5 মিনিটের মধ্যে দোয়া করে দেবো। শোনেন, আপনি যদি মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য যদি দোয়া না করেন, আপনি মারা গেলেও আপনার জন্য কেউ দোয়া করবে, আপনার ছেলেও দোয়া করবে না, চলে যাবে। সাহেব ভাই 500 টাকা নয়াপাড়া বাড়ি, আমি ভাবছি আনসারি দোয়া না করে কি পারি? আল্লাহ তুমি কবুল করে নাও। শরীফুল ইসলাম ভাই আল্লাহ 500 টাকা চেয়ারম্যান, 5000 টাকা জোরে কান্নার হাবা। চেয়ারম্যানের দান তুমি কবুল করো, চেয়ারম্যানের মনের আশা পুরো করে দাও। মাবি 2000 টাকা কান্নার হাবা। আল্লাহ মাবিয়ার দান তুমি কবুল করে নাও। সুলতান আল্লাহ সুলতান ভাই দান করেছে কত টাকা? 2000 টাকা না? সুলতান, সুলতান এখানে কি নাম্বার কিসে? আল্লাহ 2000 টাকা দান করছে, আল্লাহ তুমি কবুল করে নাও। সিদ্দিকুর রহমান 500 টাকা। আর কে? নজরুল ইসলাম 500 টাকা। আল্লাহ তুমি আরেকজন 100 টাকা দান করেছে। আল্লাহ মুনারুল 1000 টাকা কান মারহাবা। আল্লাহ মনারুলের দান তুমি কবুল করো, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও। সকলেই বলুন আল্লাহ হুম্মা আমিন। লা ইলাহা বাকি এরকম মনারুল বসেন, এখনই মোনাজাত করে দেবো। দেখেন, রাত 12টার পরে তুলে দিয়ে আমি কি ওয়াজটা করবো? রাত 12টার পরে মানুষের চোখে আসে ঘুম। এই ঘুমের সময় মানুষের কিভাবে ঠেকা রাখবো? তার বারও যদি থাকতো কিছু লোক, এক সময় আসলো বাতাস, মানুষও থাকে সুযোগে, যে সুযোগ পাই না, এই সুযোগ আগে খাটাবি। তো আল্লাহর কাছে দোয়া করি, আমরা যা বলি আপনারা যা শ্রবণ করেন, বক্তা শ্রোতাকে উভয়কে আল্লাহ আমল করার সুযোগ দেন। সকলে করেন আমিন। তো আমি যে আলোচনাটা করতেছিলাম, একদিনে সব আলোচনা করা যায় না।